আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর লোকেরা লক্ষ্য করে দেখো, সূরাতুল গাফিরের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আমি আল্লাহর পরিচয়টা হলো, আমি আল্লাহ তোদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা, শুক্রবিন্দুকে আমি আল্লাহ রক্তে রূপান্তরিত করলাম। আমার ভাইয়েরা খেয়াল করে দেখেন, মার গর্ভতে যখন নুতফাটা চলে যায়, মার গর্ভে নুতফা যাবার পরে আমরা তো কখনো আল্লাহর দরবারে আবেদন করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে বানাইয়া দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন না পাক পানিটাকে মহান আল্লাহ রক্তে রূপান্তরিত করলো। মহান আল্লাহ রক্তে রূপান্তরিত করার পরে আল্লাহ মাংস বানালো, মাংস বানানোর পরে মহান আল্লাহ হাড্ডি তৈরি করলো। এর পরবর্তীতে মহান আল্লাহ আবার হাড্ডিগুলোর উপরে মহান আল্লাহ মাংস আল্লাহ সুন্দর করে বসাইয়া দিল। সূরাতুল গাফিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব মিন নুতফা সুম্মা মিন আলাকা। আমার ভাইরা শুধুমাত্র তাই না, আল্লাহ বলে এভাবে আমি 40 দিন করে করে এভাবে পরিবর্তন করে সুম্মা লিতুখরিজাকুম তিফলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোদেরকে শিশু বানাইয়া মার গর্ভের মধ্যে আমি রাখলাম, আমি আল্লাহ সেখান থেকে তোদেরকে বানাইয়া বাহির করি, আমি আল্লাহ সেখানে বানালাম, সেখানে বানাইয়া শুধুমাত্র শেষ না। আমার ভাইরা খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহর দরবারে বাহির হওয়ার জন্য কখনো আবেদন করে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসে উল্লেখ করেছেন, সুম্মা সাবিলা ইয়াসরা, আমি আল্লাহ তোদের মার রাস্তাকে সুগম করে দিলাম। মার রাস্তা সুগম করে দেওয়ার কারণে তোমরা 10 মাস না হয় 9 মাস না হয় 8 মাস পরে আবার ওই মার রাস্তা দিয়ে তোমরা পৃথিবীর মধ্যে চলে আসলা। কেমনে চলে আসলা? আল্লাহ বলেন, তোমরা শিশু ছিলা, তোমরা কোনো কথা বলতে পারতা না, তোমরা হাঁটার কোনো যোগ্যতা ছিল না, চলার কোনো যোগ্যতা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাঁটার যোগ্যতা দিলাম, আমি আল্লাহ চলার যোগ্যতা দিলাম। আমার ভাইয়েরা, আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিলাম। আমরা আঙ্কেলও বলতে পারি না, আঙ্কেলও বলতে পারি না, বাবাও বলতে পারি না, মাও বলতে পারি না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানে উল্লেখ করেছেন, মহান আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার ভাইরা খেয়াল করে দেখেন, সূরাতুর রহমানে মহান আল্লাহ কি বলতে চায়? আল্লাহ বলেন, আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আর রহমান, রহমান হলেন তিনি খালাকাল ইনসান, মানব সৃষ্টি করেছেন যিনি। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাহুল বায়ান, মানুষদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন যিনি। আমার ভাইরা, আমরা কথা বলার কোনো যোগ্যতাই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। আমার ভাইরা, আর একটু খেয়াল করে দেখেন, সূরাতুল গাফিরে আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই শিশু কালের পরে আমি আল্লাহ যৌবন কালে তোমাদেরকে দিয়ে দেই। আমার ভাইরা, যৌবন কাল যখন চলে আসে আমরা পৃথিবীর সব কিছু দেখতে পারি, আমরা পৃথিবীর সবগুলো দিকে তাকাইতে পারি, এখন আমরা বুঝতে পারি, আমরা হেঁটে শাহপুরান বাজারে যাইতে পারি, ঢাকাতে যাইতে পারি, যেদিকে চলার সেদিকে চলতে পারি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমনটা বানালাম। এর পরবর্তীতে আল্লাহ ঘোষণা করছেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা, বান্দা তোর এমন একটি পর্যায়ে চলে আসে যখন তুই যুবক ছেড়ে, যুবকের পরে তোমাকে আমি আল্লাহ আবার বৃদ্ধ বানাইয়া দেই। আমি আল্লাহ কেন বৃদ্ধ বানাইয়া দেই? একবার চিন্তা করো আমি আল্লাহ কত বড়, একবার চিন্তা করো আমি আল্লাহ কত মহান। কেননা আমি আল্লাহ নাপাক পানি থেকে তোকে বানাইয়া আমি আল্লাহ বৃদ্ধ পর্যন্ত তোকে বানাইয়া দিলাম। আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ, এগুলো হলে আমি আল্লাহর পরিচয়, এটা হলো আমি আল্লাহর পরিচয়। 2 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছে, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ ওয়া মুহাফিকি, আমি আল্লাহ কারো মুহাফিকি নয়, সমস্ত মাখলুকাত আমার মুহাফিক। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার পানের ভাইরা, আল্লাহুস সামাদের একাধিক ব্যাখ্যা রয়েছে। একটা ব্যাখ্যা হলো যিনি অকুত ভয়, যিনি কাউকে ভয় করে না, যাকে সমস্ত মাখলুকাত ভয় করে, তার নাম হলো সমাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা হলো যিনি সমস্ত জাহানকে লালন পালন করেন, যিনি সমস্ত জাহানকে লালন পালন করেন, উনি হলেন সমাজ। যেমন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা যখন আমরা তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন আল্লাহ ঘোষণা করেছেন সমস্ত জাহানের লালন পালন করে একমাত্র কে? আরো আস্তে কোন, আরো জোরে কোন, একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। আমার পানের ভাইরা, আর একটু খেয়াল করে দেখেন, যিনি সমাজের ব্যাখ্যা হলো আরেকটি। সমাজ হলেন তিনি যিনি সমস্ত পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন। সমাজ হলেন তিনি যিনি সমস্ত পৃথিবীর উপর ক্ষমতা রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সর্বভৌমত্ব, তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি হলাম সমাদ। মুফাসসিরে কেরামগণ বলেন যিনি সমস্ত বস্তুর উপর ক্ষমতা রাখে ওনাকে বলা হয় সমাদ। উনি ছাড়া আর কোনো ব্যক্তি, আর কোনো সত্তা সমস্ত বস্তুর উপর ক্ষমতা রাখতে পারে না। 3 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, তবে আমি আল্লাহ মানবকে সন্তান দেওয়ার অধিকার রাখি। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা মাজারে মাজারে দৌড়াই, আজকে আমরা মাজারে মাজারে দৌড়াই, ছেলের জন্য মাজারে যাই, মেয়ের জন্য আমরা মাজারে যাই। আমরা শুধুমাত্র মাজারে দৌড়াই কেন? আমরা মাজারে যাই শুধুমাত্র কেন? ছেলে পাওয়ার জন্য, মেয়ে পাওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করতে চাই, শাহজালাল কি এসেছেন ছেলে দেওয়ার জন্যে? আরো আসতে কান। শাহপরান কি এসেছে ছেলে মেয়ে দেওয়ার জন্য? ছেলে মেয়ে দেওয়ার অধিকার একমাত্র কে রাখে? আরো আসতে কান। তাহলে ল্যাংটা সার কাছে আমরা যাই, আমরা বদনা সার কাছে যাই, আমরা কি আমরা অন্যান্য ব্যক্তি যারা রয়েছে আমরা তাদের কাছে আমরা চলে যাই, মাজারে মাজারে আমরা ঘোরাফেরা করি। আপনারা দেখেন না শাহজালালের মাজারের অবস্থা, শাহপরান মাজারের অবস্থা। একগুলো মানুষের ইতিকাদ হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। তারা এটা বিশ্বাস করে শাহজালাল আমাকে ছেলে দে, শাহজালাল আমাকে মেয়ে দে, শাহপরান আমাকে ছেলে দে, শাহপরান আমাকে মেয়ে দে। জোরে কোন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার একমাত্র অধিকারী কে? আল্লাহ পবিত্র কোরআনে কারীম সূরাতুশ শূরার 49 নম্বর আয়াত আর 50 নম্বর আয়াত তালাশ করে দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ছেলেও দে, মেয়েও দে, এই সমস্ত ক্ষমতা রাখে একমাত্র আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ বুঝাইতে চাচ্ছে, আল্লাহ বলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দে। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ রব্বুল আলামিন ছেলেও দেওয়ার ক্ষমতা রাখে, মেয়েও দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ কাউকে একতরফা ভাবে শুধু ছেলে দে, আবার একতরফা ভাবে শুধুমাত্র মেয়ে দে, আবার কাউকে মহান আল্লাহ ছেলেও দে, মেয়েও দে। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ আবার কাউকে ছেলেও দে না, মেয়েও দে না, বাঞ্জি রাখে। তাহলে আমরা বুঝে নিলাম ছেলে মেয়ে দেওয়ার অধিকারী শাহজালাল শাহপরান রাখে না মহান আল্লাহ রাখে?
আরো আস্তে কন, আরো জোরে কন। আমার আল্লাহ ছেলে মেয়ে দোয়ার কি রাখে, ক্ষমতা রাখে। আল্লাহ বিনা মা বাবায় মানুষ তৈরি করতে পারে, আবার বিনা পুরুষও বিনা বাবায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিতে পারে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা মা ছাড়াও আল্লাহ কি দিতে পারে, সন্তান দিতে পারে। এই সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা তো শুধুমাত্র সন্তান চাই, আল্লাহ আমাদেরকে সন্তান দাও, সন্তান দাও, কিন্তু এভাবে চাইলে হবে না। হযরত ইব্রাহিম পয়গম্বর আমাদেরকে সন্তান চাওয়ার হিকমত, সন্তান কিভাবে চাইতে হয়, এই দোয়াটাও আমাদেরকে শিখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم। হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দাও। আমরা তো আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। এভাবে আমরা না চেয়ে আমরা আল্লাহর কাছে এভাবে যেতে হবে, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আল্লাহ নেক ছেলে দাও, নেক মেয়ে দাও। এভাবে আমরা দোয়া করলে আল্লাহ আমাদেরকে নেক ছেলে সন্তান দিবে। যেভাবে ইব্রাহিম পয়গম্বরের দোয়া কবুল করে নিয়ে মহান আল্লাহ বৃদ্ধ বয়সেও হযরত ইব্রাহিম পয়গম্বরকে সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইসমাঈল পয়গম্বরের সুসংবাদ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার পরে ভাইরা আরেকটু খেয়াল করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বিনা মা বাবায় মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষ তৈরি করতে পারে কি পারে না? হযরত আদম পয়গম্বরকে তার কুদরতি হাত দ্বারা আল্লাহ সৃষ্টি করেছে। তিরমিজি শরীফের হাদিস বলা হয়, আনতা আবুল বশর খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহিহি ওয়া আমার মালায়েকা। দীর্ঘ লম্বা হাদিস। এই হাদিসের এই টুকরার মধ্যে বলা হয়েছে হযরত আদম পয়গম্বরকে মহান আল্লাহ তার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে বানানোর পরে আল্লাহ যখন জান্নাতের মধ্যে দিয়েছিলেন, হযরত আদম পয়গম্বর জান্নাতের ভিতরে যেন একা একা থাকতে কেমন ভালো লাগে না, ভালো লাগে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জেলের মধ্যে যদি খুরমা পোলাও দোয়া হয়, তাহলে জেলের মধ্যে কেউ একা থাকতে ভালো লাগে? আরো জোরে খান, কেন লাগে না? মানুষ নাই, কথা বলার মানুষ নাই। হযরত আদম পয়গম্বর বেহেশতের মধ্যে যেন এমনটা, কারণ কথা বলার তো কেউ নাই। হযরত আদমের ভিতরে যেন কোন বস্তুর অফুরন ভাবটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমকে জান্নাতের মধ্যে ঘুম পাড়াইয়া রাখলেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম পয়গম্বরের বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে মা হাওয়া সুন্দরভাবে দাঁড়ানো। হযরত আদম এভাবে হাতটা বাড়ায়, আল্লাহ বলে, খবরদার হাত বাড়াইতে পারবে না, এখনো অনেক কিছু বাকি আছে। জোরে কন্না আল্লাহু আকবার। হযরত আদম বলেন, আল্লাহ তো নিষেধ করেছেন ধরতে, ধরবো না, তাহলে কথা বলতে তো আল্লাহ নিষেধ করে নাই, তাহলে একটু কথা বলে ফেলি। হযরত আদম আলাইহিস সালাতু তাসলিম বলেন, মান আনতি, তুমি কে? মিন আইনা জিতি, তুমি কই থেকে এসেছো? হযরত হাওয়া বলে, আশ্চর্য বিষয়, কার থেকে আমাকে সৃষ্টি করা হলো সে তো জানে না। খুলিকতু মিন জিলইকাল আইসার ইয়া আদম, ও আদম তোমার বাম পাজরের হাড় থেকে মহান আল্লাহ আমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আদম আবার প্রশ্ন করে, আচ্ছা তোমাকে কেন বানানো হয়েছে? লিতাসকুনু ইলাইহা, কেননা তোমার দিলের মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য মহান আল্লাহ সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যখানে প্রেম ভালোবাসা আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আপনারা যারা বিয়াও করেন না, এরাও বলে আসে, এরাও বলে কি আছে ঠিক। পবিত্র কোরআনে কারীম 21 নম্বর পারা সূরা রূম 21 নম্বর আয়াত, মহান আল্লাহ বলে, ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। স্বামী থেকে স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছে। হযরত আদম পয়গম্বরের মধ্যখানে আর হাওয়ার মধ্যখানে সম্প্রীতি ভালোবাসা কে সৃষ্টি করে দিয়েছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্বামী স্ত্রীর মধ্যখানে সম্প্রীতি ভালোবাসা কে সৃষ্টি করে দিয়েছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। হযরত আদম পয়গম্বর
হযরতে আদম পয়গম্বরকে আল্লাহ বলেন, ও আদম এবার মোহর দাও, যদি হাওয়া তোমার জন্য হালাল হতে হয় তাহলে মোহরানা দাও। আদম পয়গম্বর বলে, আমার তো আর টাকাও নাই, পয়সাও নাই, স্বর্ণও নাই, অলংকার নাই, জান্নাতে তো আর কোনো কিছু নিয়ে আসে নাই। আমার ভাইরা, তাফসীরে জালালাইন শরীফের মধ্যখানে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমরা যারা বিবাহ করেছি, আমাদের বিবাহের খুতবার মধ্যে এই আয়াতটা পাঠ করা হয়েছে কিনা? আপনাদের সন্দেহ আছে? হয়েছে কিনা? জোরে কান, হয়েছে কিনা? এই আয়াতের পার্শ্বটিকার মধ্যখানে উল্লেখ করা হয়েছে, হযরত আদমকে আল্লাহ বলে, আদম তুমি খাওয়ার জন্য মোহরানা দিয়ে দাও। পবিত্র কোরআনে কারীমের সূরা নিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ওয়া আতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন ফাকুলুহু হানিয়াম মারিয়া। ওয়া আদম তুমি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে বলে মোহরানা দাও। আদম বলে, তো টাকা পয়সা কোনো কিছু নিয়ে আসি নাই, আমি তো এই জায়গার মধ্যখানে কি স্বর্ণ অলংকার কোনো কিছুই নিয়ে আসে নাই। আল্লাহ বলে, আদম মা হাওয়া তোমার জন্য হালাল হওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হবে না, স্বর্ণ অলংকারের প্রয়োজন হবে না, শুধুমাত্র আখেরি পয়গম্বরের উপর কয়েক মর্তবা দুরূদ প্রেরণ করলাও, এই দুরূদগুলো তোমার জন্য মহারানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই দুরূদগুলো তোমার জন্য মহারানা হয়ে যাবে। তাহলে বোঝা গেল হযরতে হাওয়াকে বানানো হয়েছে বাবা ছাড়া। বাবা কি ছাড়া না? বাবা সহ মা ছাড়া। মা ছাড়া হযরতে আদম পয়গম্বরের বাম পাঁজরের হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। এই ক্ষমতাটা কার? আমার পারে ভাইরা, আরেকটু লক্ষ্য করে দেখেন, হযরতে মরিয়মের ঘর থেকে হযরতে ঈসা পয়গম্বরকে কি আল্লাহ তো সৃষ্টি করে নাই? হযরতে ঈসা পয়গম্বরের বাবা কেলা আছে? ঈসা পয়গম্বরের বাবা নাই। জিবরাইল এসে বলে, ও মরিয়ম, মরিয়ম তোমাকে আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার নিয়ত করেছে। আল্লাহ হযরতে মরিয়ম বলে, আমাকে লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে না, আল্লাহ কিভাবে আমাকে দিব? আল্লাহ কিভাবে আমাকে দিব? আমার ভাইরা একটু খেয়াল করে দেখেন, আমার আল্লাহর কি এই ক্ষমতা নাই? আরো জোরে কোন ক্ষমতা নাই? কিভাবে ক্ষমতাটা দেখেন, কিভাবে ক্ষমতাটা দেখেন। ওমান ইদা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন। মহান আল্লাহ যা কিছু করার ইচ্ছা করে, আল্লাহ শুধুমাত্র কুন ফায়াকুন বলে সব কিছু হয়ে যায়, কুন হয়ে যাও হয়ে যায়। শুধুমাত্র তাই না, সূরাতুল বুরুজ তালাশ করে দেখেন, আল্লাহ বলে ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাহতা হয় করতা হয়, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আর আমরা সকল হলাম কাওয়ালুল লিমা ইউরিদ, আমরা যা বলার তাই বলতে পারি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, আমরা যা বলার তাই বলতে পারি, কিন্তু করার আমাদের ক্ষমতা নাই। হযরত মরিয়ম বলে, কেমনে দিবা? তাফসীরের বর্ণনার মধ্যে পাওয়া যায়, জিবরিল আমিন মরিয়মের এই কলারের এদিকে ফু একটা দিয়া এই জায়গার মধ্যখানে দিয়ে দিল। হযরত মরিয়ম গর্ভবতী হয়ে গেছে। সুবহানাল্লাহ। গর্ভবতী হওয়ার পরে, অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পরে ওনার তো চিন্তা চলে আসলো, কিভাবে রে, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে না, আমি তো কারো কাছে বিবাহ গ্রহণ করিনি, আমি তো কাউকে স্বামী হিসাবে গ্রহণ করি নাই, তাহলে আমার সন্তান যে আসলো আমার এলাকার লোকেরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মরিয়ম টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। কেন তুমি টেনশন করবা? টেনশনের কি কারণটা এ জায়গার মধ্যখানে আছে? কোনো টেনশন কারণ নাই। ও মরিয়ম আওলাদ নিয়ে জাতির সামনে চলে যাইবা, আর গিয়ে বলবা, ইন্নি নাযারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। তৎকালীন সময়ের রোজাটা ছিল না মাতা, মাতা যাবে না। হযরতে মরিয়ম বাচ্চা নিয়ে যখন জাতির সামনে চলে আসে, বিভিন্ন লান তান করা শুরু করে দিল। হযরতে মরিয়মকে বলা হয়, ও মরিয়ম, তোমার আওলাদ গোষ্ঠী সবগুলোই ভালো, আর তুমি যে এই ছেলেটা নিয়ে আসলা, তাহলে বিনা বাতাসে তো আর গাছের পাতা, আরো আসতে কন,
আরো জোরে খান। বিনা বাতাসে তো আর গাছের পাতা কি করে না, নড়ে না। ও মরিয়ম, কই থেকে নিয়ে আসছো, কই থেকে নিয়ে আসছো? কিন্তু ঈসা পয়গাম্বর তো আল্লাহর পয়গাম্বর। মার বিরুদ্ধাচরণ করা হবে, মার সাথে বিরুদ্ধাচরণ করা হবে। হযরত মরিয়ম বলেন ফাআশারাত ইলাইহি, তার দিকে ইঙ্গিত করে বললেন তার সাথে কথা বলো, তার সাথে কথা বলো। তারা বলে, ও মরিয়ম, তুমি কি আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো? তুমি কি আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করছো? সে কিভাবে কুলের শিশু আমাদের সাথে কথা বলবে? কুলের শিশু আমাদের সাথে কথা বলবে? তারা যা পারে তা কথা বললো। কিন্তু ইব্রাহিম হযরতে ঈসা পয়গম্বরের জবানটা মহান আল্লাহ করে দিলেন। দুই পয়গম্বরকে আল্লাহ দুলনার মধ্যে থাকতেই পয়গম্বরী আল্লাহ দিয়েছেন। এক হলেন হযরতে ঈসা পয়গম্বর, আরেকজন হলেন হযরতে ইয়াহইয়া পয়গম্বর। হযরতে ঈসা পয়গম্বরের জবানটা মহান আল্লাহ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। ইন্নী আবুদুল্লাহ آتاني الكتاب وجعلني نبيا। ইব্রাহিম পয়গম্বর ডেকে হযরতে ঈসা পয়গম্বর ডেকে বলেন, তোমরা আমার মার সম্পর্কে তোমরা বিরূপ মন্তব্য করো। তোমরা জানো না আমি হলাম আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে কিতাব দিয়ে নবী বানাইয়া প্রেরণ করেছে। আমার মার বিরুদ্ধাচরণ তোমরা করতে যাইও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবা ছাড়াও আমি সন্তান দিতে পারি, মা ছাড়াও আমি দিতে পারি। আমি আল্লাহ মা বাবা ছাড়াও দিতে পারি। এই ক্ষমতাটা কার? আরো আস্তে কান, আরো জোরে কান। আল্লাহ এই জন্য বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহর মাও নাই, আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহর মেয়েও নাই। আরেক গুরু আছে না তিন খুদার কাইল, তারা বলে খুদা হলো তিনজন, একজন হলো মরিয়ম, আরেকজন হলো ঈসা, আরেকজন হলো আল্লাহ। জোরে কান নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ বুঝাইতে চাচ্ছে, আল্লাহ কি বুঝাইতে চাচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন। আল্লাহ বলতে চাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা দেখো, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আর পৃথিবীতে কেউ নাই। আছে পৃথিবীতে কেউ? আমি আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। যদি আর পৃথিবীতে কোনো সমকক্ষ এভাবে দেখাইতে পারে, যে কেউ না কেন দেখাইতে পারে, তাহলে আমরা সকলে মেনে নিতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলা আর কাউকে পাওয়া যাবে না, এমন কাউকে দেখাও যাবে না। এই জন্য আমার প্রাণের ভাইরা, এই সূরাতুল ইখলাস থেকে আমরা কি জানতে পারলাম? সূরাতুল ইখলাস থেকে আমরা জেনে নিলাম আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আমার জীবন যেতে পারে, আমার মরণ হতে পারে, আমার জীবন আমি দিতে পারি, কিন্তু এক আল্লাহ বলা আমি ছেড়ে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ২ নম্বরটা হলো আমরা সকলে মাখলুক, আমরা সকলে আল্লাহর দিকে ধাবিত হই, আমরা সকলে আল্লাহর মুখাপেক্ষী। ৩ নম্বরটা হলো আল্লাহর পরিচয় আল্লাহ জানিয়ে দিয়েছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর মাও নাই। আর ৪ নম্বর পরিচয়টা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল আরেকটি আমল আমাদেরকে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলে, মান আরাদা আন ইয়ানামা আলা ফিরাশিহি, যে ব্যক্তি রাত্রিবেলায় ঘুমর করে যাওয়ার জন্য নিয়ত করে, সে ব্যক্তি যেন ফানামা আলা ইয়ামিনিহি, এভাবে হাত দিয়ে ডান দিকে, এভাবে হাত দিয়ে যেন বালিশের মধ্যে শয়। সুম্মা কারাআ মিআতু মাররা, এর পরবর্তীতে যেন সে ব্যক্তি ১০০ বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। ১০০ বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে লাভটা কি হবে? ইদা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের দিন চলে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ইয়া আবদি, হে আমার বান্দা, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, তুমি ওই জান্নাতের ডান দিকে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইরা, এই সূরাতুল ইখলাস যদি তেলাওয়াত করতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়। সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে জান্নাত আমাদের জন্য অবধারিত হয়। সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে জান্নাতে আল্লাহ আমাদের জন্য বালাখানা তৈরি করে দেয়। সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দেয়। এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে আল্লাহর পরিচয়টা লাভ করা যায়। এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রেম ভালোবাসা জাগ্রত হয়। এই জন্য
জন্য বারবার তেলাওয়াত করতে মনে চায়, বারবার তেলাওয়াত করতে মনে চায়। আমরা সকল এর উপর আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন তো হাত উঠান। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। সকলে জুড়ে পড়ে আমিন। আমার ভাইরা, আপনাদের এই রস্তমপুর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে যে বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে,